একদা এক জনমানবহীন প্রান্তরে, যেখানে মরুভূমির বালুকা উড়ত আর সূর্যের প্রখরতা মানুষের মনোবলকে দুর্বল করে দিত, সেখানে একটি ছোট্ট গ্রাম ছিল। মানচিত্রে হয়তো তার কোনো চিহ্ন ছিল না, কিন্তু সেখানকার মানুষের হৃদয়ে ঈমানের আলো ছিল উজ্জ্বল। সেই গ্রামের পাশেই ছিল একটি জীর্ণ কুটির। এর দেয়ালগুলো তৈরি ছিল কাঁচা মাটি দিয়ে, আর ছাদটি খেজুরের পাতা দিয়ে ঢাকা ছিল, যা বৃষ্টি বা তীব্র বাতাস প্রতিরোধের যোগ্য ছিল না। এই ঘরেই বাস করত এক যুবক, যার নাম ছিল বিলাল। বিলালের বয়স তখন সবেমাত্র 20 কি 22 বছর হবে, কিন্তু দায়িত্বের বোঝা তার কাঁধকে সময়ের আগেই নুইয়ে দিয়েছিল, এবং তার চেহারায় শৈশবের সারল্যের পরিবর্তে গভীর গাম্ভীর্য ফুটে উঠেছিল। সে দিনভর কঠোর পরিশ্রম করত, কখনো বাজারে ভারী বোঝা বহন করত, আবার কখনো কোনো ব্যবসায়ীর উটের দেখাশোনা করত, যাতে সন্ধ্যায় কিছু মুদ্রা উপার্জন করতে পারে, যা দিয়ে তার ঘরের চুলা জ্বলে। বিলালের ঘরে তার ছাড়া আর কেউ উপার্জনকারী ছিল না, কারণ তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন, এবং এখন তার একমাত্র আশ্রয় ছিল তার বৃদ্ধা ও অসুস্থ মা, যিনি বিগত কয়েক বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার চোখের দৃষ্টি সময়ের সাথে ক্ষীণ হয়ে গিয়েছিল, এবং তিনি দুর্বল হাতে স্পর্শ করে জিনিসপত্র চিনতেন। বিলাল তার মাকে সীমাহীন ভালোবাসতেন, এবং তার সমস্ত দৌড়ঝাঁপের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে মায়ের জন্য ঔষধ এবং ভালো খাবারের ব্যবস্থা করা। কিন্তু ভাগ্যের পরিহাসে দারিদ্র্যের এমন চক্রে তারা আটকা পড়েছিল যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও তাদের হাত সব সময় খালি থাকত। একদিন যখন গ্রীষ্ম তার চরম শিখরে ছিল আর সূর্য আগুন ঝরাচ্ছিল, বিলাল বাজারে দাঁড়িয়ে মজুরির অপেক্ষা করছিল, তখনই সেখানে এলেন শহরের এক বড় ব্যবসায়ী, শেখ ফারুক। শেখ ফারুকের ব্যবসা ছিল সিরিয়া ও ইরাক পর্যন্ত বিস্তৃত। তিনি তার উদারতা ও সম্পদের জন্য বিখ্যাত ছিলেন। তাকে দেখেই বাজারে চাঞ্চল্য সৃষ্টি হল, এবং সবাই তার দিকে ছুটে গেল যাতে কোনো বড় কাজ পাওয়া যায়। শেখ ফারুক ঘোষণা করলেন তিনি তার পরবর্তী দীর্ঘ ও কঠিন সফরের জন্য এমন কিছু শক্তিশালী এবং সৎ যুবক চান, যারা কেবল পথের কষ্ট সহ্য করতে পারবে না, বরং মালামালেরও নিরাপত্তা দিতে পারবে। বিনিময়ে তিনি এত বড় অঙ্কের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, যা বিলালের মতো গরিব মানুষ হয়তো স্বপ্নেও দেখেনি। এই কথা শুনে বিলালের মনে এক আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, যদি সে এই সফরে যায়, তাহলে ফিরে এসে মায়ের জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবে, তাদের জন্য একটি পাকা ঘর তৈরি করতে পারবে, এবং তার বাকি জীবন আরামদায়ক করতে পারবে। এই চিন্তা করতেই সে ছুটে গিয়ে শেখের মুন্সির কাছে নিজের কথা পেশ করল। বিলালের স্বাস্থ্য এবং তার চোখে ঝলমলে সত্য দেখে মুন্সি তাকে সঙ্গে সঙ্গে নির্বাচন করলেন এবং বললেন, আগামীকাল ভোরবেলা ফজরের নামাজের আগে কাফেলা রওনা হবে। যদি সময় মতো আসো, তাহলে তোমার ভাগ্য বদলে যাবে এবং তুমি মন মতো পুরস্কার পাবে। বিলাল আনন্দে আত্মহারা হয়ে দ্রুত বাড়ি ফিরল, যাতে এই সুসংবাদটি মাকে শোয়াতে পারে। রাস্তায় সে স্বপ্ন দেখতে লাগল, কিভাবে সে নতুন কাপড় কিনবে, কিভাবে ঘরের ছাদ মেরামত করবে, এবং কিভাবে মায়ের জন্য মধু ও জলাপই আনবে। যখন সে বাড়ি পৌঁছল, তখন সন্ধ্যা নেমে এসেছে এবং অন্ধকার ঘনিয়ে এসেছে। সে চুপি চুপি ভেতরে প্রবেশ করল এবং দেখল তার মা কাশছেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছে। বিলাল ছুটে গিয়ে তার মাথা কোলে রাখল এবং পানি পান করালো। মা তার কাঁপতে থাকা হাতে তার মুখ স্পর্শ করতে চাইলেন এবং ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, বিলাল বাবা, তুমি এসেছ? আজ অনেক দেরি করে ফেললে। বিলাল তার হাত চুম্বন করে বলল, জি আম্মাজান, আজ বাজারে বেশি কাজ ছিল, কিন্তু আমি আপনার জন্য একটা খুব বড় সুসংবাদ নিয়ে এসেছি। তখন বিলাল উৎসাহের সাথে শেখ ফারুকের কাফেলা এবং প্রাপ্ত অর্থের কথা উল্লেখ করল। সে ভেবেছিল মা এটা শুনে খুশি হবেন, কিন্তু সে কথা বলতে থাকল আর মায়ের মুখ বিষণ্ণ হতে লাগল। যখন সে চুপ করল, মা গভীর দীর্ঘশ্বাস নিয়ে ছাদের দিকে তাকিয়ে বললেন, বাবা, রিজিক তো আল্লাহর হাতে। তুমি চলে গেলে এই অন্ধকার কুঠুরিতে এই অন্ধ অসহায় বৃদ্ধাকে পানি পান করাবে কে? আমাকে ঔষধ দেবে কে? আমি তো নিজে উঠে পানির গ্লাসও তুলতে পারি না। মায়ের কথা শুনে বিলালের হৃদয়ে যেন কেউ ভারী পাথর রেখে দিল। তার সব স্বপ্ন, সেই ঘর, সেই টাকা, সেই ঔষধ, সব কিছু তার চোখের সামনে ঘুরতে লাগল। একদিকে ছিল দুনিয়ার সম্পদ ও সুখ, যা তার জীবন পরিবর্তন করতে পারত, আর অন্যদিকে ছিল তার অসুস্থ মা, যার তাকে খুব প্রয়োজন ছিল। বিলাল মাকে সান্ত্বনা দিল যে সে প্রতিবেশীর খালাকে বলবে তাদের দেখাশোনা করতে, কিন্তু মা কোনো উত্তর দিলেন না এবং পাশ ফিরে শুয়ে পড়লেন।
বিলাল বুঝল মায়ের মন মানছে না। সেই রাতে বিলালের চোখে ঘুম ছিল না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। মনে যুদ্ধ চলছিল। শয়তান তাকে বারবার প্ররোচিত করছিল যে এই সুযোগ বারবার আসে না, আর কয়েক মাসের তো ব্যাপার, ফিরে এসে মায়ের সেবা করবি মান ও সম্মানের সঙ্গে। কিন্তু তারপর তার মায়ের সেই শুকনো মুখটা মনে পড়ল, যিনি তার ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। মধ্যরাতের সময় নিস্তব্ধতা এমন ছিল যে বাতাসের শব্দও শোনা যাচ্ছিল না। হঠাৎ মায়ের আওয়াজ এলো, পানি বাবা, পানি। বিলাল যে জেগেছিল সঙ্গে সঙ্গে উঠল এবং মাটির পাত্র থেকে এক গ্লাস পানি ভরে মায়ের কাছে গেল। কিন্তু ততক্ষণে মায়ের আবার ঘুম এসে গেছে। হয়তো ঔষধের প্রভাবে বা দুর্বলতার কারণে তিনি পানি চেয়েই ঘুমিয়ে পড়েছিলেন। এখন বিলালের সামনে এক কঠিন পরীক্ষা। নিয়ম অনুযায়ী সে মাকে জাগিয়ে পানি পান করাতে পারত, কিন্তু তার আদব ও ভালোবাসা তাকে অনুমতি দিল না যে সে মায়ের ঘুম ভাঙায়। সে ভাবল, যদি আমি পানি রেখে দিই এবং মা জেগে ওঠেন, তাহলে তার পিপাসা লাগবে এবং আমি ঘুমিয়ে থাকলে তিনি কার কাছে চাইবেন। এই ভেবে বিলাল সেখানেই পানির গ্লাস হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইল। সময় বয়ে যেতে লাগল। প্রহরগুলো কেটে গেল। বিলালের পা ব্যথা করতে শুরু করল, হাত অবশ হয়ে গেল, কিন্তু সে তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না, পাছে কোনো শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। ওদিকে আকাশে তারাগুলো নিভু নিভু করতে লাগল এবং ফজরের সময় ঘনিয়ে এলো। এই সময়ই শেখ ফারুকের কাফেলা রওনা হওয়ার কথা ছিল। বিলালের বুক ধড়ফড় করতে লাগল। সে দূর থেকে কাফেলার উটের গলায় বাঁধা ঘণ্টার মৃদু শব্দ শুনতে পেল, যা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। সে জানত, যদি সে এখনই না বেরোয়, তাহলে সেই সোনালী সুযোগ চিরকালের জন্য হাতছাড়া হয়ে যাবে। তার পা দরজার দিকে যেতে চাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি তার মায়ের শান্ত মুখের ওপর নিবদ্ধ ছিল, যিনি তার ছায়ায় শান্তিতে ঘুমাচ্ছিলেন। সে তার আকাঙ্ক্ষা দমন করল এবং সিদ্ধান্ত নিল যে সে তার মায়ের ঘুম ভাঙাবে না, তাকে পুরো পৃথিবীর ধনসম্পদই কেন ছুঁড়ে ফেলতে না হোক। সে তেমনই মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না সকালের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করল এবং পাখির কলরব শুরু হল। তখনই মা পাশ ফিরে চোখ খুললেন। তিনি দেখলেন বিলাল তেমনই অবস্থায় পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, যেমন কোনো খাদেম তার মনিবের হুকুমের জন্য অপেক্ষা করছে। মা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, বিলাল বাবা, তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলে? বিলাল মুচকি হেসে জবাব দিল, জি আম্মা, আপনি পানি চেয়েছিলেন আর ঘুমিয়ে পড়েছিলেন। আমার ভয় ছিল, যদি আমি ঘুমিয়ে পড়ি আর আপনি জেগে ওঠেন, তাহলে আপনার পিপাসায় কষ্ট হবে। মায়ের চোখে জল এলো। তিনি কাঁপতে থাকা হাতে পানি পান করলেন এবং তারপর বিলালের মাথায় হাত বুলিয়ে এমন কিছু বললেন যা আগামী দিনে সত্যি হতে চলেছে। তিনি বললেন, যা আমার লাল, তুই আজ তোর মায়ের সেবাকে দুনিয়ার সম্পদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিস। আমি তোকে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তোর এই কোরবানিকে বিফল করবেন না এবং তোকে সেখান থেকে দান করবেন যেখানে তোর ধারণা ও কল্পনাও পৌঁছায় না। এভাবে বিলালের সেই সোনালী সুযোগ হাতছাড়া হয়ে গেল এবং কাফেলা অনেক দূরে চলে গেল। কিন্তু সে খবর রাখেনি যে তার এই ত্যাগ আসমানের মালিকের কতটা পছন্দ হয়েছে। মায়ের সেই আন্তরিক দোয়া এবং তার কাঁপতে থাকা হাতের স্পর্শ আজও বিলাল অনুভব করতে পারছিল। যখন সে ঘর থেকে বেরোলো, যদিও সূর্য তার পূর্ণ তেজ নিয়ে উঠেছিল এবং গ্রামের রাস্তাঘাট, যা সাধারণত সকালের সময় কোলাহলপূর্ণ থাকে, আজ কিছুটা শান্ত দেখাচ্ছিল, কারণ গ্রামের বেশিরভাগ যুবক ও শক্তিশালী পুরুষ শেখ ফারুকের কাফেলার সাথে গিয়েছিল। বিলালের পা বাজারের দিকে যাচ্ছিল, কিন্তু তার মন এক অদ্ভুত শান্তিতে পরিপূর্ণ ছিল, যা হয়তো সেই বিশাল অঙ্কের টাকা পেলে হতো না। কিন্তু দুনিয়ার চোখে তার এই সিদ্ধান্ত ছিল একটি বড় বোকামি ছাড়া আর কিছু নয়। সে বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে থাকা কিছু বৃদ্ধ ও দোকানদার তাকে দেখে ফিসফিস করে কথা বলতে শুরু করল। এক দোকানদার, যার নাম ছিল করিম এবং যে সবসময় বিলালের দারিদ্র্যের উপহাস করত, সে দূর থেকে আওয়াজ দিল, আরে দেখ দেখ, সে আসছে, যে ঘুমের জন্য সোনা প্রত্যাখ্যান করেছে। কেন বিলাল মিয়া, স্বপ্নে কি হিরে জহরত পেয়েছিস যে বাস্তবতার ধনকে লাথি মেরেছিস? তার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হেসে উঠল। বিলাল মাথা নিচু করল এবং কোনো জবাব না দিয়ে এগিয়ে গেল, কারণ সে জানত তর্ক করে কোনো লাভ নেই। আজ তাকে যে কোনো মূল্যে কাজ করতেই হবে, যাতে সে সন্ধ্যার খাবার এবং মায়ের ঔষধের ব্যবস্থা করতে পারে। সে পুরো বাজার ঘুরল, কিন্তু আজ যেন ভাগ্য তার উপর রুষ্ট হয়েছিল।
কাফেলা যাওয়ার কারণে বাজারে মাল তোলার ও রাখার কাজ প্রায় ছিলই না। প্রত্যেক দোকান থেকে সে একই জবাব পেল, আজ কোনো কাজ নেই, কাল আসলে হয়তো কিছু পাওয়া যেত। দুপুর নাগাদ বিলালের অবস্থা খারাপ হতে শুরু করল। পেটে ক্ষুধার যন্ত্রণায় মোচড় উঠছিল এবং হালকা তৃষ্ণা যেন কাঁটার মতো বিঁধছিল। সে ক্লান্ত হয়ে একটি পুরাতন মসজিদের দেওয়ালের ছায়ায় বসে তার কপাল চাপড়াতে লাগল। শয়তান আবার তার মনে কুমন্ত্রণা দিল, দেখেছিস তোর ভালো কাজের ফল? যদি আজ সকালে চলে যেতিস তাহলে এখন উটের পিঠে চড়ে ভ্রমণ করতিস আর ভালো খাবার খাচ্ছিলি। এখানে তো শুকনো রুটিরও অভাব। কিন্তু বিলাল সঙ্গে সঙ্গে আউজুবিল্লাহ পড়ল এবং তার মনকে বুঝালো, আমার রিজিক আমার আল্লাহ লিখে রেখেছেন, তিনি আমাকে ক্ষুধার্ত অবস্থায় মরতে দেবেন না। তখনই তার দৃষ্টি পড়ল সামনের ময়দানে, যেখানে একজন বৃদ্ধ লোক, যার কোমর ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছিল, সে ভারী কাঠের বোঝা তোলার চেষ্টা করছিল। বোঝাটি তার ক্ষমতার চেয়ে অনেক বেশি ভারী ছিল এবং সে বারবার চেষ্টা করেও পড়ে যাচ্ছিল। বিলাল তার ক্ষুধা ও ক্লান্তি ভুলে গেল এবং দৌড়ে সেই বৃদ্ধের কাছে গেল। সে কোনো কথা না বলে বোঝাটি নিজের কাঁধে তুলে নিল এবং বৃদ্ধকে জিজ্ঞেস করল, বাবা, কোথায় যেতে হবে? সেই বৃদ্ধ বিলালের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু এলো এবং তিনি কাঁপতে থাকা কণ্ঠে বললেন, বৎস, আমি তো কেবল বাজারের ওই পাড়ের কামারের কাছে এই কাঠগুলো পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার শক্তি জবাব দিয়ে দিয়েছে। আজকালকার যুবকেরা তো আমার দিকে তাকাতেও চায় না। তুমি কে হো ভাগ্যবান? বিলাল মুচকি হেসে বলল, আমি তো সামান্য একজন মজুর বাবা। বিলাল সেই ভারী বোঝা তুলে নিয়ে খাড়া রোদে হাঁটতে শুরু করল। পথ দীর্ঘ ছিল এবং সূর্যের তেজ চামড়া পোড়ানোর মতো ছিল, কিন্তু সে উফ পর্যন্ত করল না। যখন তারা কামারের দোকানে পৌঁছালো, তখন কামার কাঠগুলো নিল এবং বিনিময়ে সেই বৃদ্ধকে 4টি ছোট মুদ্রা দিল। সেই পরিমাণ খুবই সামান্য ছিল। বিলাল সেখান থেকে যেতে লাগলো, তখন সেই বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, দাঁড়াও বাবা, আমি তো নিজে কিছু করতে পারি না, তবে এই অর্ধেকটা তোমার, কারণ তুমি না থাকলে আমি এই কাঠগুলো এখানে আনতে পারতাম না। বিলাল নিতে অস্বীকার করল, কারণ সে সেই দুর্বল বৃদ্ধের অবস্থার প্রতি করুণা হচ্ছিল। কিন্তু বাবার জেদের কাছে তাকে মাথা নত করতে হলো এবং সে সেই 2টি মুদ্রা নিল। এই সামান্য টাকায় হয় ঔষধ কেনা যেত, না হয় খাবার। সেখান থেকে মায়ের ঔষধ কিনল এবং অবশিষ্ট কিছু পয়সা দিয়ে কিছু শুকনো খেজুর কিনল। সে ভাবল, মা খেজুর খাবে আর আমি পানি পান করে ঘুমিয়ে পড়ব। যখন সে বাড়ি ফিরল, তখন সূর্য অস্ত যাচ্ছিল। মা দরজার শব্দ শুনে বুঝলেন বিলাল এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, আজ কি এনেছিস? সুগন্ধ তো ভালো আসছে। বিলাল মায়ের হাতে ঔষধ ও খেজুর রাখল এবং মিথ্যে বলল, আম্মি, আজ কাজ খুব ভালো পেয়েছিলাম, বাজারে পেট ভরে খেয়েছি, এটা আপনার জন্য। মা খেজুরের একটি টুকরো খেলেন এবং ঔষধ খেলেন। তারপর বিলালের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোকে এর চেয়ে ভালো খাবার দিক, যেমনটা তুই আমাকে খাওয়ালি। বিলাল হাসি মুখে সেই দোয়া কবুল করল, যদিও তার পেট ক্ষুধায় আর্তনাদ করছিল। রাতের অন্ধকার গভীর হল এবং বিলাল তার বিছানায় শুয়ে পড়ল। ক্ষুধার কারণে ঘুম আসছিল না। সে কেবল পাশ ফিরছিল, তখনই মাঝরাতের সময় বাইরে গলিতে একটা আওয়াজ শোনা গেল। এই আওয়াজ সাধারণ ছিল না, বরং চিৎকার, আর্তনাদ এবং কান্নার শব্দ ছিল। বিলাল ঘাবড়ে উঠল এবং দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল যে গ্রামের লোকেরা মশাল হাতে এক জায়গায় জমা হচ্ছে এবং সেখানে হট্টগোল চলছে। বিলাল দ্রুত সেখানে পৌঁছল এবং দেখল একজন লোক, যে রক্তে ভেজা এবং যার কাপড় ছিঁড়ে গিয়েছিল, সে মাটিতে পড়ে হাঁপাচ্ছে। সে সেই লোক যে শেখ ফারুকের কাফেলার সাথে গিয়েছিল, কিন্তু কোনোভাবে ফিরে এসেছে। লোকেরা তার চারপাশে ঘিরে দাঁড়িয়েছিল এবং সেই আহত লোকটি হাঁপাতে হাঁপাতে এমন একটি খবর শোনালো, যা শুনে বিলালের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার গা কাঁটা দিয়ে উঠল। সেই আহত লোকটি জানালো যে কাফেলা যখন মরুভূমির ওপারে পৌঁছল, তখন সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতদের একটি বড় দল আক্রমণ করে। তারা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি ছিল এবং তাদের কাছে দ্রুতগামী ঘোড়া ও অস্ত্র ছিল। তারা সব কিছু লুট করে নিয়েছে, শেখ ফারুকের সমস্ত মাল, সমস্ত উট, এমনকি মানুষের কাপড়ও খুলে নিয়েছে। যে লড়েছে তাকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদের কৃতদাস বানিয়ে সঙ্গে নিয়ে গেছে। আমি কোনো মতে একটি পাথরের পিছনে লুকিয়েছিলাম
এবং সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। সেখানে এখন কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এই কথা শুনে সেখানে উপস্থিত মহিলারা তাদের স্বামী ও ছেলেদের জন্য কান্নাকাটি শুরু করল। করিম দোকানদার, যে সকালে বিলালের উপহাস করছিল, সেও এখন দেওয়ালের সাথে মাথা ঠুকে কাঁদছিল, কারণ তার নিজের ছেলেও সেই কাফেলায় গিয়েছিল। বিলাল স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যখন সে সারা রাত পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল। যদি সেই রাতে সে ঘুমিয়ে যেত এবং সকালে সময় মতো পৌঁছত, তাহলে এই মুহূর্তে সেও হয়তো নিহত হতো অথবা কোনো জালিম ডাকাতের কৃতদাস হয়ে যেত। সেই মায়ের কথা, রিজিক আল্লাহর হাতে, আজ যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছিল। সে সেখান থেকে উল্টো পথে দৌড়ে সোজা তার ঘরে প্রবেশ করল। মা তখনও জেগেছিলেন এবং গোলমাল শুনে উদ্বিগ্ন হয়েছিলেন। বিলাল দৌড়ে মায়ের পা জড়িয়ে ধরল এবং ফুপিয়ে কাঁদতে লাগল। মা ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে বিলাল, কোনো বিপদ হয়েছে নাকি? বিলাল হিচকির মধ্যে বলল, আম্মি, আপনার তেষ্টা আমাকে বাঁচিয়ে দিল, আপনার সেবা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল। সেই কাফেলা লুট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি নিরাপদ, কারণ আমি আপনার কাছে ছিলাম। মা যখন এটা শুনলেন, তখন তিনি আকাশের দিকে মুখ তুলে আল্লাহর শুকুর আদায় করলেন। সেই রাতে বিলাল ক্ষুধার্ত ছিল, তবে তার হৃদয়ে এত ভরে গিয়েছিল যে তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটিই সে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। কুদরত বিলালের জন্য শুধু জীবন রক্ষার ব্যবস্থা করেননি, বরং আরও কিছু লিখেছিলেন যা এখনও পর্দার আড়ালে ছিল। পরের দিন যখন পুরো গ্রাম শোকে মুহ্যমান ছিল এবং প্রত্যেক ঘরে চুলো ঠান্ডা ছিল, বিলাল আবার রুজির সন্ধানে বেরোল, কারণ জীবন তো চলতেই হবে। সে সেই পথ ধরে হাঁটছিল যেখানে গতকাল সে বৃদ্ধ লোকটির সাহায্য করেছিল। তখনই সে দেখল রাস্তার পাশে একটি পুরনো এবং ধুলোয় ঢাকা চামড়ার থলে পড়ে আছে, যা সম্ভবত গতকাল সেই বৃদ্ধের বোঝা থেকে পড়ে গিয়েছিল বা কোনো পথিকের হবে। সে সেটি তুলল। সেটি ভারী ছিল। সে এদিক ওদিক তাকালো কেউ আছে কিনা, কিন্তু সেখানে কেউ ছিল না। বিলালের সততা তাকে এটি খুলতে বা নিজের কাছে রাখতে দিল না। সে ভাবল এটি মসজিদের ইমাম সাহেবের কাছে জমা দিতে হবে, যাতে তিনি ঘোষণা করতে পারেন। কিন্তু যেই না সে মসজিদের দিকে ফিরল, একটি দ্রুতগামী অশ্বারোহী সেখান দিয়ে গেল এবং তার হাত থেকে সেই থলেটি ছিটকে মাটিতে পড়ল। থলেটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তার মুখ খুলে গেল এবং তার থেকে যা বেরোলো তা দেখে বিলালের চোখ বিস্ফারিত হয়ে গেল। তাতে কোনো মুদ্রা বা সোনার মোহর ছিল না, বরং তাতে ছিল পুরনো দিনের কাগজপত্র ও নকশা, এবং তার সাথে ছিল এমন একটি অদ্ভুত জিনিস যা কাঁচের তৈরি ছিল এবং সূর্যের আলোতে ঝিকমিক করছিল। বিলাল দ্রুত সেই জিনিসটি তুলল এবং থলেটি বন্ধ করল। তার মনে হলো এটি কোনো সামান্য জিনিস নয়, নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। সে তখনও ভাবছে, পিছন থেকে একটি ভারী আওয়াজ এলো, এ যুবক, থলেটি কি তোমার? বিলাল ফিরে তাকালো। সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়েছিল যাকে গতকাল সে সাহায্য করেছিল। কিন্তু আজ সেই বৃদ্ধ লোকটি সেই ছেঁড়া ফাটা পোশাকে ছিল না। আজ সে একটি সাদা রঙের পরিষ্কার পোশাক পরেছিল এবং তার মুখে এমন একটি দীপ্তি ছিল যা গতকাল দেখা যায়নি। সেই বৃদ্ধের চোখে একটি গভীর রহস্য লুকোনো ছিল, যা বিলালের জীবনে এক নতুন ঝড় এবং এক নতুন গন্তব্যের সন্ধান দিতে যাচ্ছিল। এই মোড়ে বিলালের সততা এবং মায়ের দোয়া তাকে এক নতুন পথে নিয়ে যেতে যাচ্ছিল, যেখানে সম্পদের চেয়েও বেশি কিছু তার জন্য অপেক্ষা করছিল। সেই বৃদ্ধের রহস্যময় হাসি এবং তার পরিবর্তিত পোশাক বিলালকে বিস্ময়ের সমুদ্রে ফেলে দিয়েছিল। সে তখনও সেই চামড়ার থলে এবং সেই ঝলমলে কাঁচের জিনিসটি হাতে ধরেছিল। সে আদবের সাথে মাথা নিচু করল এবং কোনো লোভ বা দ্বিধা ছাড়াই সেই থলে দুই হাতে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিয়ে নরম স্বরে বলল, বাবা, এটি আপনার আমানত, যা হয়তো আপনার বোঝা থেকে পড়ে গিয়েছিল। আমি এটি মসজিদে দিতে যাচ্ছিলাম, যাতে ঘোষণা করা যায়, শুকর আছে, আপনি দেখা পেয়েছেন, এটি সামলান। বৃদ্ধ বিলালের মুখের সত্যতা ও সততা গভীরভাবে দেখলেন এবং থলেটি নেওয়ার পরিবর্তে বিলালের হাত ধরলেন। তার হাতে এমন উষ্ণতা ও ক্ষমতা ছিল যা তার বয়সের সাথে মেলে না। তিনি গভীর স্বরে বললেন, বৎস, এই থলেটি পড়েনি, বরং ফেলানো হয়েছিল, আর এটি সেখানে ফেলানো হয়েছিল যেখান থেকে আমার আশা ছিল কোনো ভালো মনের মানুষই এটি তুলবে। বিলালের চোখ তাজ্জব হয়ে গেল। সে জিজ্ঞেস করল, মানে, আপনি কি ইচ্ছে করে আপনার জিনিস ফেলে দিয়েছিলেন?
বৃদ্ধ হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, হ্যাঁ বিলাল, দুনিয়াতে মানুষ হীরা ও মুক্তা পরখ করে, কিন্তু আমি মানুষ পরখ করছিলাম। গতকাল যখন আমি ভারী বোঝা নিচে ডুবে যাচ্ছিলাম, তখন হাজারো লোক আমার পাশ দিয়ে গেল, কিন্তু কেউ ফিরে তাকায়নি, শুধু তুমি ছাড়া। আর আজ যখন এই মূল্যবান সামগ্রী তোমার হাতে এলো, তখন তুমি এটি গোপন করার চেষ্টা করনি। এটাই সেই চরিত্র যা আমি খুঁজছিলাম। বিলাল বুঝতে পারছিল না সে কি বলবে। সে বিনয়ের সাথে বলল, বৃদ্ধ, আমি তো সেটাই করলাম যা আমার মা আমাকে শিখিয়েছিলেন। কারো পড়া জিনিসের ওপর আমার কোনো অধিকার নেই। মায়ের কথা আসতেই বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি বললেন, চল, আমাকে তোর সেই মায়ের কাছে নিয়ে চল, যিনি তোকে এত সুন্দর করে গড়ে তুলেছেন। আমি তার জিয়ারত করতে চাই। বিলাল প্রথমে একটু দ্বিধা করল, কিভাবে একজন অপরিচিত মানুষকে ঘরে নিয়ে যাবে, কিন্তু সেই বৃদ্ধের চেহারায় যে নূর ও বুজুর্গি ছিল, তা বিলালের মন থেকে সব ভয় দূর করে দিল। দুজনে নীরবে হেঁটে বিলালের ভাঙা কুটিরে পৌঁছলেন। যখন তারা ভিতরে প্রবেশ করলেন, মা, যিনি তখনও দুর্বলতার কারণে বিছানায় ছিলেন, আওয়াজ শুনে জিজ্ঞেস করলেন, কে? বিলাল, বাবা? বিলাল এগিয়ে গিয়ে বলল, আম্মি, ইনিই সেই বৃদ্ধ যাকে আমি গতকাল সাহায্য করেছিলাম। ইনি আপনার সাথে দেখা করতে এসেছেন। বৃদ্ধ এগিয়ে এসে বড় আদবের সাথে সালাম করলেন এবং বললেন, মা, আপনি একজন দুর্লভ হীরা প্রতিপালন করেছেন। আজকের যুগে যখন আপন ভাই আপন ভাইয়ের হয় না, আপনার ছেলে দারিদ্র্যের মধ্যে থেকেও ইমানের ব্যবসা করেনি। মা তার কণ্ঠ শুনে শান্তি অনুভব করলেন এবং দোয়া করলেন। এরপর বৃদ্ধ তার পকেট থেকে একটি ছোট লাল রঙের বাক্স বের করলেন এবং তার থেকে একটি বড়ি বের করে মাকে দিলেন এবং বললেন, এটা পানের সাথে মিশিয়ে খান। এটা কোনো সাধারণ ঔষধ নয়, এটা পুরাতন হাকিমদের বিশেষ পদ্ধতি, যা আপনাকে কিছুটা শক্তি দেবে। মা বিলালের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন এবং বিলালের ইঙ্গিতে ঔষধ খেলেন। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যেই মায়ের শ্বাসকষ্ট কমে গেল এবং তার মুখের যন্ত্রণার রেখাগুলো অদৃশ্য হতে লাগল। তিনি গভীর ঘুমে চলে গেলেন। মা ঘুমিয়ে পড়লে বৃদ্ধ বিলালকে বাইরে আসার ইঙ্গিত করলেন। ঘরের বাইরে একটি পুরনো গাছের নিচে বসে বৃদ্ধ সেই চামড়ার থলে খুললেন এবং সেই নকশাটি মাটিতে বিছিয়ে দিলেন। তখন তার কণ্ঠে একটি রহস্যময়তা ছিল। তিনি বললেন, আমার নাম হাকিম লোকমান এবং আমি বাগদাদের বাসিন্দা। সারা জীবন আমি জ্ঞান ও হিকমতের সন্ধানে কাটিয়েছি। লোকেরা আমাকে ব্যবসায়ী মনে করে, কিন্তু আমি আসলে পুরনো খাজানা ও বিস্তৃত হওয়া কিতাবগুলোর রক্ষক। বিলাল মনোযোগ দিয়ে শুনছিল। হাকিম লোকমান সেই ঝলমলে কাঁচের জিনিসটি তুলে নিলেন এবং নকশার একটি বিশেষ অংশে রাখলেন। যেই না সূর্যের আলো সেই কাঁচের উপর পড়ল, নকশার ওপর সূক্ষ্ম হরফগুলো জ্বলজ্বল করতে লাগল, যা আগে দেখা যাচ্ছিল না। বিলাল এই জাদু মঞ্চ দেখে হতবাক হয়ে গেল। হাকিম সাহেব বললেন, দেখো বিলাল, এই নকশা কোনো সোনার ওপর খাজানার নয়, বরং এটি হল ওয়াদিয়ে শিফার পথ, যা মরুভূমির সবচেয়ে বিপজ্জনক অংশের ওপারে। সেখানে একটি ঝর্ণা আছে এবং এমন ভেষজ গাছপালা আছে যা আরোগ্য না হওয়া রোগের চিকিৎসা করে। আর সেখানে একটি প্রাচীন কুতুবখানা বা লাইব্রেরি সমাধিস্থ আছে, যেখানে সেই রহস্যগুলো লুকানো আছে যা যুগ যুগ ধরে মানুষের দৃষ্টির আড়ালে। বিলাল জিজ্ঞেস করল, কিন্তু আপনি আমাকে এসব কথা বলছেন কেন? হাকিম সাহেব তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার পা এখন সে কঠিন সফরের বোঝা বহন করতে পারে না। আমার এমন একজন সাথী দরকার যে শক্তিশালী হবে, যার ঈমান পাহাড়ের মতো মজবুত হবে, আর যে লোভের কাছে নতি স্বীকার করবে না, যাতে সে সেখান থেকে সেই গোহারের নাজাব বা দুর্লভ মুক্তা আনতে পারে, যা আমার জীবনের শেষ উদ্দেশ্য। আর বিনিময়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোর মায়ের চিকিৎসা করব এবং এত সম্পদ তোর হাতে তুলে দেব যা তোর 7 পুরুষ বসে খাবে। বিলালের বুক ধরভর করে উঠল। একদিকে মায়ের ভালোবাসা, অন্যদিকে এক অজানা ও ভয়ঙ্কর সফর। সে ভীত হয়ে বলল, কিন্তু বাবা, আমি মাকে এই অবস্থায় একা কিভাবে ছাড়তে পারি? আমার কিছু হলে তাদের কি হবে? হাকিম লোকমান তার কাঁধে হাত রেখে বললেন, তোর মায়ের দায়িত্ব এখন আমার। আমার গোলাম রোজ তার কাছে আসবে এবং তার দেখাশোনা করবে। আর এই ঔষধ যা আমি দিয়েছি, এতে তিনি আগামী কয়েক সপ্তাহ একদম সুস্থ থাকবেন। কিন্তু তোকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই পথটি কেবল বছরে একবার জ্যোৎস্না রাতে খোলে। আর সেই রাত আগামীকাল। যদি আমরা আজ সফর শুরু না করি, তাহলে আমাদের পুরো 1 বছর অপেক্ষা করতে হবে। বিলাল দ্বিধায় পড়ে গেল। তার সেই ঘটনার কথা মনে পড়ল যখন সে কাফেলার সাথে যেতে চেয়েছিল এবং থেমে গিয়েছিল।
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন ছিল। এবার তার সামনে একজন নেক বৃদ্ধ ছিলেন, এবং উদ্দেশ্য শুধু সম্পদ নয়, বরং শিফা ছিল, যা হয়তো তার মায়ের চোখের আলো ফিরিয়ে আনতে পারত। সে কিছুক্ষণ চিন্তা করল, চোখ বন্ধ করে আল্লাহর সাহায্য চাইল। তারপর চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলল, যদি আপনি প্রতিশ্রুতি দেন যে আমার মায়ের কোনো কষ্ট হবে না, তাহলে আমি আপনার সাথে রাজি হলাম। হাকিম লোকমানের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। তিনি থলে বন্ধ করলেন এবং বললেন, তাহলে তৈরি হয়ে যাও যুবক, আজ রাত্রে আমাদের মরুভূমির সেই অংশে প্রবেশ করতে হবে যেখানে পাখিও ডানা ঝাপটাতে ভয় পায়, যেখানে বালি ওড়ে না বরং মৃত্যু ওড়ে। আর মনে রাখিস, সেখানে তোর শক্তি নয় বরং তোর ধৈর্য আর তোর মায়ের দোয়া কাজে লাগবে। বিলাল ফিরে তার ঘরের দিকে তাকালো, যেখানে তার মা শান্তিতে ঘুমাচ্ছিলেন। সে মনে মনে তার কাছে ক্ষমা চাইল এবং অনুমতি নিল। তারপর হাকিম সাহেবের সাথে সেই অজানা গন্তব্যের দিকে পা বাড়াল। সে খবর রাখেনি যে এই সফর তাকে কেবল মরুভূমিতে নিয়ে যাবে না, বরং তার নিজের আত্মার মধ্যেও এমন একটি সফর শুরু হবে যেখানে তাকে শয়তানের সবচেয়ে বড় ধোঁকাগুলোর সম্মুখীন হতে হবে। তারা গ্রাম থেকে বের হতেই সন্ধ্যার ছায়া গভীর হতে লাগল এবং মরুভূমির নীরবতা চিৎকার করে তাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করতে লাগল। কিন্তু বিলাল এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং পিছন ফেরা তার স্বভাবের মধ্যে ছিল না। বিলাল ও হাকিম লোকমান এখন সেই বিপদসংকুল পথের দিকে রওনা হয়ে গিয়েছিলেন, যেখানে পদে পদে মৃত্যু ও লোভ তাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। সূর্যাস্তের সাথে সাথে বিলাল ও হাকিম লোকমান গ্রাম্য সীমানা পেরিয়ে গিয়েছিলেন এবং এখন তারা মরুভূমির সেই জনশূন্য অংশে প্রবেশ করেছিলেন যেখানে বালির টিলাগুলো একটি ভূতের মতো দাঁড়িয়েছিল। রাত গভীর হচ্ছিল এবং আকাশে চাঁদ তার পূর্ণ আলো নিয়ে জ্বলছিল। এটি সেই জ্যোৎস্না রাত ছিল যার উল্লেখ হাকিম সাহেব করেছিলেন। বাতাস একেবারে থেমে গিয়েছিল এবং চারিদিকে এমন একটি রহস্যময় নীরবতা বিরাজ করছিল যা মানুষের মনে ভয় সৃষ্টি করতে পারে। হাকিম লোকমান, যিনি এতক্ষণ নীরবতা বজায় রেখে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ থামলেন এবং বিলালের দিকে ফিরে কঠোর কণ্ঠে নির্দেশ দিলেন, বিলাল, এখন আমরা ওয়াদি সারাবের দ্রাণ প্রান্তে। এখান থেকে সামনের সফর তোর পায়ের চেয়ে তোর হৃদয়ের পরীক্ষা নেবে। মনে রাখিস, যা কিছুই দেখিস, যে কোনো শব্দই শুনিস না কেন, তোকে থামতে হবে না এবং পিছন ফিরে তাকাতেও হবে না। যদি তুই তোর মনোযোগ সরাস, তাহলে আমরা চিরকালের জন্য এই ধাঁধার মধ্যে হারিয়ে যাব। বিলাল দৃঢ়তার সাথে মাথা নাড়ল, যদিও তার ভিতরে এক অজানা ভয় জন্ম নিচ্ছিল। তারা সফর পুনরায় শুরু করলেন। কিছু দূর যেতেই বিলাল অনুভব করল যেন বাতাসে ফুলের সুবাস আসছে। এটা মরুভূমিতে অসম্ভব ছিল। সে চোখ তুলে দেখল ডানে কিছুটা দূরে একটি সুন্দর বাগান, যেখানে ঠান্ডা পানির ঝর্ণা বইছে এবং গাছগুলোতে পাকা ফল ঝুলছে। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর বিলালের মন চাইছিল সে সেখানে যাক এবং পানি পান করুক। তার পা অনিচ্ছা সত্ত্বেও সেদিকে মোড় নিতে লাগল। কিন্তু তখনই হাকিম সাহেব ফিরে না তাকিয়ে উচ্চস্বরে বললেন, বিলাল, নিজের দৃষ্টি নিচু রাখ। ওটা পানি নয়, বরং মৃত্যু। ওটা শয়তানের বিছানো জাল। বিলাল চমকে উঠল এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করল। যেই না সে তার নিয়ত পরিষ্কার করল, সেই সুন্দর বাগান তার চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে গেল এবং সেখানে সেই শুকনো কাঁটাযুক্ত ঝোপগুলোই রয়ে গেল। বিলালের কপালে ঘাম জমে গেল। সে অনুভব করল এই সফর কতটা ভয়ঙ্কর। তারা আরও এগিয়ে চললেন। এখন রাতের তৃতীয় প্রহর শুরু হয়ে গিয়েছিল এবং ক্লান্তিতে বিলালের শরীর ভেঙে পড়ছিল। হঠাৎ সে তার পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল, বিলাল, বাবা বিলাল, আমাকে বাঁচাও। এটা ছিল তার মায়ের কণ্ঠস্বর, তেমনই বেদনাদায়ক ও দুর্বল যেমনটা তিনি অসুস্থ অবস্থায় করতেন। বিলালের কলেজে মুখ দিয়ে উঠল। সে ভাবল হয়তো বাড়িতে কোনো বিপদ হয়েছে বা হাকিমের ঔষধ মিথ্যা ছিল। আওয়াজ আবার এলো, বাবা, আমাকে একা ফেলে কোথায় চলে গেছিস? এখানে সাপ বেরিয়ে এসেছে, আমার সাহায্য কর। বিলালের পা মাটিতে গেঁথে গেল। সে অস্থির হয়ে হাকিম সাহেবের দিকে তাকাতে চাইল, কিন্তু হাকিম সাহেব তার হাত জোরে ধরলেন এবং তাকে সামনে টানতে লাগলেন। তিনি কঠোরভাবে বললেন, সাবধান, ফিরিস না। ওটা তোর মা নয়, ওটা এই উপত্যকার শয়তান, যারা তোর সবচেয়ে বড় দুর্বলতার সুযোগ নিচ্ছে। যদি তুই ফিরিস, তাহলে তোর ঈমান ভেঙে যাবে
এবং উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে। বিলালের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। একদিকে মায়ের আর্তনাদ শোনা যাচ্ছিল, অন্যদিকে হাকিমের হুকুম ছিল। এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। সে তার চোখ বন্ধ করল এবং জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করল। সে তার মনকে বুঝালো, আমি আমার মাকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি এবং আল্লাহর চেয়ে ভালো কোনো রক্ষক নেই। যেই সে পাঠ করতে লাগল, সেই আর্তনাদগুলো ভয়ঙ্কর হাসিতে পরিণত হল এবং তারপর বাতাসে মিলিয়ে গেল। বিলাল গভীর শ্বাস নিল। সেই কঠিন পর্যায় থেকে মুক্তি পেয়েছিল। এখন তারা একটি সংকীর্ণ পাহাড়ি গিরিখাতে প্রবেশ করলেন, যেখানে চাঁদের আলো সরাসরি একটি বড় পাথরের উপর পড়ছিল। হাকিম লোকমান সেখানে পৌঁছে স্বস্তির শ্বাস ফেললেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, আমরা সময়ে পৌঁছেছি। তিনি তার পকেট থেকে সেই ঝলমলে কাঁচের জিনিসটি বের করলেন এবং সেটিকে পাথরের একটি বিশেষ ছিদ্রের মধ্যে স্থাপন করলেন। যেই না কাঁচটি লাগানো হলো, চাঁদের আলো তার মধ্যে দিয়ে গিয়ে পাথরের ভিতরে লুকানো একটি মেকানিজমের উপর পড়ল। মাটি কেঁপে উঠল এবং শতাব্দীর পুরনো সেই ভারী পাথর ধীরে ধীরে সরতে লাগল। তার পিছনে একটি গুহার মুখ খুলল, যেখান থেকে নীল আলো বের হচ্ছিল। হাকিম সাহেব বিলালের দিকে তাকালেন এবং বললেন, সাবাস যুবক, তোর মায়ের ভালোবাসা ও তোর তাবাক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা তোকে এখানে পৌঁছে দিয়েছে, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারিনি। এবার আমাদের ভিতরে যেতে হবে। তবে মনে রাখিস, ভিতরে ওয়াদি শিফার পথ সোজা নয়। সেখানে নফসের আয়না আছে, যা মানুষের ভিতরে লুকানো অহংকার ও লোভ দেখায়। যদি সেখানে তুই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিস, তাহলে গন্তব্য আমাদের হবে। দুজনে গুহায় প্রবেশ করলেন। ভিতরের দৃশ্য ছিল বিস্ময়কর। দেওয়ালে মূল্যবান রত্ন খচিত ছিল, যা মশালের মতো আলো দিচ্ছিল। মাটিতে সোনার গুঁড়ো ছড়িয়েছিল। বিলাল, যারা সারা জীবন দারিদ্র্য দেখেছে, এসব দেখে হতবাক হয়ে গেল। তার পা একটি হীরার সাথে ধাক্কা লাগল এবং শয়তান আবার তার হৃদয়ে ধাক্কা দিল, মাত্র একটা তুলে নে, কেউ জানতে পারবে না, তোর পুরো খানদান ধনী হয়ে যাবে। বিলাল ঝুঁকতে চাইল, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনে পড়ল, সে এখানে সম্পদের জন্য নয়, বরং মায়ের আরোগ্যের জন্য এসেছে। সে নিজেকে ধমক দিল এবং সোজা হেঁটে চলল। হাকিম লোকমান তার এই কাজে মুগ্ধ হয়ে হাসলেন। তিনি বুঝেছিলেন তিনি সঠিক মানুষটিকেই বেছে নিয়েছেন। গুহার শেষে তারা একটি খোলা ময়দানে বের হলেন, যা পাহাড় দিয়ে ঘেরা ছিল এবং মাঝে একটি ছোট হ্রদের মতো ঝর্ণা ছিল, যার পানি দুধের মতো সাদা ও চকচকে। এটাই ছিল চশমায়ে শিফা। হাকিম সাহেব বললেন, এই জায়গাটাই বিলাল, কিন্তু পানি নেওয়ার আগে আমাদের সেই মুহাফিজের মুখোমুখি হতে হবে, যে যুগ যুগ ধরে এর হেফাজত করছে। তারা কথা বলছেন, এমন সময়ে পানিতে আলোড়ন সৃষ্টি হল এবং একটি বিশাল ছায়া পানি থেকে উঠতে শুরু করল। এটা কোনো প্রাণী ছিল না, বরং একটি মানুষ আকারের বিশাল মূর্তি ছিল, যা পানির ঢেউ দিয়ে তৈরি হয়েছে বলে মনে হয়। সে এক গম্ভীর স্বরে প্রশ্ন করল, কে সে যে নিজের জীবন হাতে নিয়ে এখানে এসেছে? আর তোর সবচেয়ে মূল্যবান জিনিস কি, যা তুই কোরবানি করতে পারিস? বিলাল এগিয়ে এসে নির্ভয়ে জবাব দিল, আমি বিলাল, একজন সামান্য মানুষ, আর আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার মায়ের দোয়া। সেই ছায়া যখন এটা শুনল, তখন পানি স্তব্ধ হয়ে গেল, যেন সে এই জবাবের ওপর চিন্তা করছে। পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। হাকিম লুকমানও শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলেন, কারণ জবাব ভুল হলে তারা দুজনেই সেখানেই শেষ হয়ে যেতেন। কিছুক্ষণ পর সেই ছায়া ঝুঁকে বলল, 100 বছর পর কেউ ধন ও ক্ষমতার পরিবর্তে ভালোবাসা ও দোয়া পেশ করেছে। তোর পথ পরিষ্কার যুবক। এই কথা বলে সেই ছায়া পানিতে মিশে গেল। বিলাল ও হাকিম লোকমান দৌড়ে ঝর্ণার ধারে তাদের মশক, চামড়ার তৈরি পানির পাত্র ভরলেন এবং সেখানে গজানো বিশেষ ভেষজ গাছপালা সংগ্রহ করলেন। এখন ফেরার পালা, যা তাদের সূর্য ওঠার আগে শেষ করতে হতো, না হলে গুহার দরজা বন্ধ হয়ে যেত। তারা দুজনে দ্রুত দৌড়ালেন, কিন্তু যেই না তারা গুহার দরজার কাছে পৌঁছলেন, পাথর আবার বন্ধ হতে শুরু করল। হাকিম সাহেব, যিনি বৃদ্ধ ছিলেন, তার পা পিছলে গেল এবং তিনি পড়ে গেলেন।
পাথর দ্রুত বন্ধ হয়ে যাচ্ছিল এবং বাইরে বের হওয়ার জন্য আর কয়েক সেকেন্ড সময় ছিল। হাকিম সাহেব চিৎকার করে বললেন, বিলাল, তুই বেরো, ঔষধ নিয়ে পালা, আমার চিন্তা করিস না। বিলাল দরজার ওপারে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার সঙ্গীকে পড়ে যেতে দেখে সে থেমে গেল। তার কাছে দুটি পথ ছিল, হয় ঔষধ নিয়ে পালিয়ে গিয়ে মাকে বাঁচানো, না হয় ফিরে গিয়ে সেই বৃদ্ধকে বাঁচানো যিনি তাকে এই পথ দেখিয়েছিলেন। দরজা বন্ধ হতে এতটুকু জায়গা ছিল যেখান দিয়ে কেবল একজন মানুষ যেতে পারে। বিলাল এক মুহূর্তে সিদ্ধান্ত নিল এবং নিজের জীবনের পরোয়া না করে সে আবার গুহার ভিতরে ঝাঁপ দিল। এবার বিলাল কেবল সততা নয়, বরং এমন আনুগত্যের প্রমাণ দিয়েছিল যা মৃত্যুকেও বিস্মিত করেছিল। কিন্তু তারা দুজনে কি এখন সেই কয়েদখানা থেকে বের হতে পারবে? বিলাল নিজের জীবন বাজি রাখিয়ে যেই না আবার গুহার ভিতরে ঝাঁপ দিল, ঠিক সেই মুহূর্তে সেই ভারী পাথর এক জোর শব্দে মাটিতে পড়ল এবং গুহার মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। বাইরের খোলা হাওয়া ও চাঁদের আলোকের ধারা ভেঙে গেল এবং ভিতরে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। এমন অন্ধকার যেখানে মানুষ নিজের হাতও দেখতে পায় না। নিস্তব্ধতা এত গভীর ছিল যে দুজনের দ্রুত শ্বাস প্রশ্বাসও কোনো ঝড়ের মতো শোনাচ্ছিল। হাকিম লুকমান, যিনি মাটিতে পড়েছিলেন, তিনি দুঃখ ও আফসোসের সাথে তার মাথা ধরলেন এবং ভারী কণ্ঠে বললেন, ওহে নির্বোধ ছেলে, তুই এটা কি করলি? তুই বের হতে পারতিস, তুই তোর মায়ের কাছে পৌঁছতে পারতিস। তুই আমার জন্য তোর জীবন আর তোর মায়ের আশা দুটোই এই অন্ধকার কবরে সমাধিস্থ করে দিলি। তার কণ্ঠস্বর গুহার দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হচ্ছিল। বিলাল অন্ধকারে হাতড়ে হাকিম সাহেবের হাত ধরল এবং বড়ই শান্তভাবে জবাব দিল, হাকিম সাহেব, আমার মা আমাকে শিখিয়েছেন, কারো জীবন বাঁচিয়ে যদি নিজের জীবনও যায় তবে এটা ক্ষতির সওদা। যদি আমি আপনাকে ওখানে মরতে ছেড়ে চলে যেতাম, তাহলে আমি সেই ঔষধ আমার মাকে কিভাবে পান করাতাম? যে আরোগ্য অন্যের মৃত্যুর বিনিময় পাওয়া, তা কি কাজে দিত? আর আটকে পড়ার কথা বলছেন? যে আল্লাহ আমাদের এখানে পৌঁছেছেন, তিনি আমাদের এখানে মরতে দেবেন না। বিলালের কণ্ঠে যে তাওয়াক্কুল ছিল, তা হাকিম লুকমানের হতাশ হৃদয়ে আবার আশার আলো জ্বালিয়ে দিল। তারা দুজনে সেখানেই বসেছিলেন। হঠাৎ গুহার ছাদে লাগানো সেই মূল্যবান রত্ন, যা আগে অনুজ্জ্বল হয়ে গিয়েছিল, সেগুলি আবার এক অদ্ভুত নীল আলোর সাথে জ্বলতে লাগল। কিন্তু এবার সেই আলো বাইরে যাওয়ার দরজার দিকে নয়, বরং গুহার একেবারে পিছনের দিকে একটি নিচু ও সংকীর্ণ সুড়ঙ্গের দিকে ইঙ্গিত করছিল, যা আগে সেখানে ছিল না। হাকিম সাহেব বিস্ময় নিয়ে বললেন, সুবহান আল্লাহ, এই পথ তো বইতেও লেখা নেই বিলাল। মনে হয় তোর কুরবানি এই পাহাড়ের হৃদয়ও গলিয়ে দিয়েছে এবং কুদরত আমাদের জন্য সেই চোরাই পথ খুলে দিয়েছে, যা যুগ যুগ ধরে কারো কাছে প্রকাশ হয়নি। দুজনে কোনো সময় নষ্ট না করে সেদিকে পা বাড়ালেন। এই নতুন সুড়ঙ্গটি খুব সংকীর্ণ, স্যাঁতসেঁতে এবং পিচ্ছিল ছিল। মাটিতে শ্যাওলা জমেছিল এবং জায়গায় জায়গায় পানি টপকাচ্ছিল। বাতাসে গন্ধকের হালকা গন্ধ ছিল, যা শ্বাস নেওয়া কঠিন করে তুলছিল। হাকিম লোকমান যেহেতু বেশ বৃদ্ধ ও দুর্বল ছিলেন, তিনি বারবার পিছলে যাচ্ছিলেন এবং তার দম ফুরিয়ে আসছিল। বিলাল যখন দেখল বৃদ্ধ আর হাঁটার যোগ্য নন, তখন সে কোনো দ্বিধা ছাড়াই হাকিম সাহেবকে নিজের কাঁধে তুলে নিল। যদিও সে নিজেও বিগত দুদিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ছিল, কিন্তু তার মনোবল কোনো যুবক ঘোড়ার চেয়ে কম ছিল না। সে সেই ভারী বোঝা নিয়ে সেই অজানা ও ভয়ঙ্কর পথে চলতে লাগল। কখনো সুড়ঙ্গ এত নিচু হয়ে যেত যে তাকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে হতো, আবার কখনো পথ এত সংকীর্ণ হতো যে সে কষ্টে যেতে পারত। পথে বহুবার অদ্ভুত আওয়াজ এলো, যেন কেউ তাদের অনুসরণ করছে, আর কখনো মাটির নিচ থেকে পোকামাকড়ের নড়াচড়ার শব্দ শোনা গেল। কিন্তু বিলাল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির জারি রাখল এবং এক মুহূর্তের জন্য তার পা থামালো না। তার কেবল তার মায়ের মুখ মনে পড়ছিল, যিনি হয়তো এই মুহূর্তে দরজায় চোখ তেতে তার অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা সফর করার পর যখন তাদের মনে হলো যে হয়তো এই অন্ধকার আর কখনো শেষ হবে না, তখনই তারা দূরে একটি হালকা আলোর রেখা দেখতে পেলেন এবং তাজা বাতাসের একটি ঝাপটা তাদের মুখে লাগল। এই বাতাসে মরুভূমির ধুলো নয়, বরং ভেজা মাটি ও সবুজের সুবাস ছিল। বিলাল তার অবশিষ্ট শক্তি জড়ো করল এবং দ্রুত সেই আলোর দিকে ছুটল। যখন তারা বাইরে বের হলেন, তখন দৃশ্য দেখে তারা হতবাক হয়ে গেলেন। তারা মরুভূমির সেই জনশূন্য অংশে বের হননি যেখান থেকে তারা প্রবেশ করেছিলেন, বরং তারা তাদের নিজের গ্রামের কাছেই একটি পুরনো ধ্বংসাবশেষের পিছনে বের হয়েছিলেন, যা গ্রাম থেকে কয়েক মাইল দূরে ছিল। সূর্য তখন উঠছিল এবং ফজরের আজানের ধ্বনি
বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এটি একটি প্রকাশ্য অলৌকিক ঘটনা ছিল যে পথ অতিক্রম করতে তাদের পুরো রাত লেগেছিল, ফেরার পথে তারা মাটির নিচ দিয়ে এত দ্রুত এবং এত নিরাপদে নিজের এলাকায় পৌঁছে গিয়েছিলেন। হাকিম সাহেব বিলালের পিঠ থেকে নামতে নামতে মাটি চুম্বন করলেন এবং বললেন, বিলাল, আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে সৎ নিয়তের মানুষের জন্য জমিনের দূরত্বও কমিয়ে দেওয়া হয়। কিন্তু বিলালের কাছে থামার সময় ছিল না। সে হাকিম সাহেবের হাত ধরল এবং দ্রুত গ্রামের দিকে দৌড়ল। যখন তারা গ্রামে প্রবেশ করলেন তখন পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। লোকেরা তাদের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের মুখে তখনও সেই কাফেলা লুট হওয়ার শোক ছিল। বিলালকে সুস্থ অবস্থায় এবং একজন অপরিচিত বৃদ্ধের সাথে দেখে লোকেরা বিস্ময়ে থেমে গেল। করিম দোকানদার তাদের দেখেই বিদ্রুপ করতে চাইল, নাও ভাই, এসে গেছেন শাহজাদা। মনে হয় কোনো খাজানা তো পাওনি, শুধু আরেক বুড়ো বাবাকে তুলে এনেছ খাওয়া পড়ার জন্য। কিন্তু বিলাল তার কথায় কোনো কান দিল না। তার বুক ধরভর করছিল। তার ভয় ছিল পাছে দেরি হয়ে না যায়। সে দৌড়ে তার গলিতে মোড় নিল এবং নিজের ঘরের দরজায় পৌঁছল। দরজা অর্ধেক খোলা ছিল এবং ভিতর থেকে কোনো শব্দ আসছিল না। বিলালের বুক বসে গেল। সে আম্মি বলে চিৎকার করতে করতে ভিতরে প্রবেশ করল। ভিতরের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। মা বিছানা থেকে নিচে মাটিতে পড়েছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শ্বাস এত ধীর ছিল যে মনে হচ্ছিল এখনই প্রাণ পাখি উড়ে যাবে। হয়তো রাতে পানি নেওয়ার চেষ্টায় তিনি পড়ে গিয়েছিলেন এবং সারা রাত ওভাবেই পড়েছিলেন। বিলাল চিৎকার করে তার কাছে গেল এবং তার মাথা কোলে তুলল। আম্মি, চোখ খুলুন, আমি এসেছি, আমি ঔষধ নিয়ে এসেছি। কিন্তু মা কোনো নড়াচড়া করলেন না। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। বিলাল কাঁদতে লাগল এবং হাকিম লোকমানের দিকে আশা ভরা দৃষ্টিতে তাকাল। হাকিম সাহেব সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার নাড়ি দেখলেন এবং তার মুখে উদ্বেগের রেখা ফুটে উঠল। তিনি দ্রুত সেই মোশক খুললেন যাতে চশমায় শিফার পানি ছিল এবং তাতে সেই বিশেষ ভেষজ মেশালেন যা তারা সেখান থেকে তুলেছিলেন। সেটি একটি গাঢ় সবুজ মিশ্রণে পরিণত হল। হাকিম সাহেব বিলালকে বললেন, এর মুখ খোলো বাবা, তাড়াতাড়ি করো, আমাদের হাতে সময় খুব কম। যদি এটি গলার নিচে নামে তবে আশা আছে, নতুবা আল্লাহর ইচ্ছা। বিলাল কাঁপতে থাকা হাতে মায়ের মুখ খুলল এবং হাকিম সাহেব সেই ঔষধ ধীরে ধীরে তার গলায় ফোঁটা ফোঁটা করে দিলেন। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। নিস্তব্ধতা এমন ছিল যে হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। কোনো নড়াচড়া হলো না। বিলালের ধৈর্য বাঁধ বাঁধছিল না। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমার পরীক্ষা নিও না। আমি যা কিছু করেছি শুধু তোমার সন্তুষ্টি এবং মায়ের সেবার জন্য করেছি। আজ আমার মাকে বাঁচিয়ে দাও। তখনও তার দোয়া শেষ হয়নি। হঠাৎ মায়ের শরীরে মৃদু কম্পন হল। তিনি জোরে শ্বাস নিলেন, যেন কোনো ডুবে যাওয়া মানুষ পানি থেকে উঠে শ্বাস নেয়। তার বন্ধ চোখের পাতা নড়তে লাগল এবং মুখে যে মৃত্যুর ফ্যাকাশে ভাব ছিল তা ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল এবং তার জায়গায় রক্তের লালিমা ফিরে এলো। এই দৃশ্য দেখে হাকিম সাহেব আল্লাহু আকবার বলে উঠলেন এবং বিলাল আনন্দে পাগল হয়ে গেল। সে মায়ের হাত চুম্বন করতে শুরু করল। কিছু মুহূর্ত পর মা তার চোখ পুরোপুরি খুললেন এবং বিস্ময়ের বিষয় ছিল যে তার চোখে সেই ঘোলাটে ভাব ছিল না যা বছরের পর বছর ধরে ছিল। তিনি বিলালকে দেখলেন এবং প্রথমবারের মতো স্পর্শ না করেই সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, বিলাল, আমার চাঁদ, তুই এসেছিস এবং এবং আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। বাবা, আমি তোর মুখ দেখতে পাচ্ছি। এটা শুনতেই বিলালের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। এটি কেবল প্রাণ বাঁচার অলৌকিক ঘটনা ছিল না, বরং দৃষ্টিশক্তি ফিরে আসারও কারিশমা ছিল। হাকিম লোকমান এক কোণে দাঁড়িয়ে ভেজা চোখেই দৃশ্য দেখছিলেন এবং তিনি নিশ্চিত হলেন যে তার সফর বৃথা যায়নি। তিনি বিলালের ঘরের দেওয়ালগুলোর দিকে তাকালেন যা কাঁচা ছিল, কিন্তু তিনি অনুভব করলেন যে আজ এই ঘরের ভিত্তি আরশ পর্যন্ত মজবুত হয়ে গেছে। মায়ের প্রাণ বেঁচে গিয়েছিল এবং দৃষ্টিশক্তিও ফিরে এসেছিল, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। এখন পালা ছিল হাকিম লোকমানের সেই প্রতিশ্রুতির এবং সেই রহস্যের যা বিলালের দারিদ্র চিরতরে মুছে দিতে যাচ্ছিল এবং গ্রামবাসীরা এমন একটি শিক্ষা পেতে যাচ্ছিল যা তারা যুগ যুগ ধরে মনে রাখবে। সকালের আলো এখন পুরোপুরি উঠোনে ছড়িয়ে পড়েছিল এবং বিলালের ঘরে আনন্দের সেই অবস্থা ছিল যা শব্দে প্রকাশ করা যায় না। বিলালের মা, যার চোখ বছরের পর বছর ধরে অন্ধকারে ছিল, এখন তিনি বিস্ময় এবং আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে কখনো নিজের হাতের রেখা দেখছিলেন, আবার কখনো বিলালের মুখ চুম্বন করছিলেন। তার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু থামছিল না। তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, তোর লাখো শুকরিয়া যে তুই আমার ছেলের কঠোর পরিশ্রম এবং আমার ভাঙা দোয়ার মান রেখেছিস।
এই খবর যে বিলালের মায়ের চোখ ভালো হয়ে গেছে এবং কোনো অপরিচিত বৃদ্ধ তাদের ঘরে এসেছেন দাবানলের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে বিলালের ভাঙা দরজায় লোকের ভিড় জমে গেল। সেই লোকেরা যারা গতকাল পর্যন্ত বিলালকে কথা শোনাত এবং তার দারিদ্র্যের উপহাস করত, আজ তারা সবাই বড় বড় চোখে এই কারিশ্মা দেখতে এসেছিল। কারিম দোকানদার এবং বাকি সেই লোকেরা যাদের পরিবারের সদস্যরা শেখ ফারুকের কাফেলায় লুট হয়েছিল বা মারা গিয়েছিল, তারাও সেখানে উপস্থিত ছিল। তাদের মুখে দুঃখ এবং হিংসার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যখন ভিড় বেড়ে গেল তখন হাকিম লোকমান, যিনি এতক্ষণ চুপচাপ এক কোণে বসে হাসছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। তার চালচলনে এখন আর সেই বার্ধক্যের দুর্বলতা ছিল না, বরং এমন এক রাজকীয় গাম্ভীর্য ছিল যেন কোনো বাদশাহ তার দরবারে দাঁড়িয়ে আছেন। তিনি বিলালকে নিজের কাছে ডাকলেন এবং তারপর দরজায় দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে ফিরে তার ভরাট কণ্ঠে বললেন, হে গ্রামবাসীরা, মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। তোমরা সবাই বিলালকে সেই দিন কথা শুনিয়েছিলে যেদিন সে শেখ ফারুকের কাফেলার সাথে যায়নি। তোমরা বলেছিলে যে সে সোনা প্রত্যাখ্যান করেছে, কিন্তু আজ আমি তোমাদের আসল সত্য বলছি। হাকিম সাহেব তার কথা চালিয়ে বললেন, সেই কাফেলা যা লুট হয়ে গেছে শুধু সম্পদ উপার্জন করতে গিয়েছিল, কিন্তু বিলাল তার মায়ের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তোমরা মনে করো আমি কোনো সাধারণ হাকিম বা ব্যবসায়ী? না, আমি বাগদাদের রইসুল তুজ্জার লোকমান বিন ইউসুফ। এই নাম শুনতেই ভিড়ের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো, কারণ এই নাম তারা কেবল গল্পেই শুনেছিল যে তিনি এমন এক ব্যবসায়ী যার কাছে অঢেল সম্পদ আছে, কিন্তু তিনি ছদ্মবেশে সফর করেন। হাকিম সাহেব বিলালের কাঁধে হাত রেখে বললেন, আমি সারা জীবন সম্পদ উপার্জন করেছি, কিন্তু আমি কোনো এমন সৎ উত্তরাধিকারী পাইনি যে আমার পরে আমার জ্ঞান এবং আমার সম্পদ সঠিক পথে লাগাতে পারে। আমি ইচ্ছে করেই সেই থলে বাজারে ফেলেছিলাম, যাতে পরখ করতে পারি যে এই গ্রামে কে সৎ। বিলাল সেটি তুলেছিল এবং না খুলেই ফেরত দিয়েছিল। তারপর আমি এর দ্বিতীয় পরীক্ষা নিলাম যে সে কি লোভের জন্য তার মাকে ছাড়বে, কিন্তু সে সেখানেও প্রমাণ করল যে তার কাছে মায়ের পায়ের ধুলো দুনিয়ার মুকুটের চেয়েও দামি। এবং গতরাতে সে ওয়াদি শিফায় আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখেছিল, যেখানে সে ঔষধ নিয়ে পালাতে পারত। হাকিম সাহেব সেই চামড়ার থলে যা বিলাল তাকে ফেরত দিয়েছিল সেটি সবার সামনে খুললেন এবং উপুর করে দিলেন। তার মধ্য থেকে শতাব্দীর পুরনো নকশার সাথে সাথে প্রচুর স্বর্ণ মুদ্রা এবং দামি রত্ন মাটিতে পড়ে জ্বলজ্বল করতে লাগল। এত সোনা দেখে লোকেদের চোখ ধাঁধিয়ে গেল। করিম দোকানদারের মুখ হাঁ হয়ে রইল। হাকিম সাহেব বললেন, এই সোনা তো শুধু বিলালের সেই অধিকার যা সে সেই থলে ফেরত দিয়ে অর্জন করেছে, কিন্তু এর আসল পুরস্কার এটা নয়। তিনি তার পকেট থেকে একটি রাজকীয় মোহর বের করলেন এবং বিলালের হাতে দিয়ে ঘোষণা করলেন, আজ থেকে বিলাল আমার পালক পুত্র এবং আমার সমস্ত ব্যবসা, আমার সম্পত্তি এবং আমার সেই গোপন কুতুবখানার রক্ষক। আমি ওকে আমার সাথে বাগদাদ নিয়ে যাব, যেখানে ও এবং ওর মা রাজপ্রাসাদের মতো ঘরে থাকবে এবং দুনিয়া দেখবে যে এক মজুরের ছেলে তার মায়ের সেবার বদৌলতে কিভাবে সিংহাসনে বসে। বিলাল এসব শুনে হতভম্ব হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে গতকাল পর্যন্ত যে রুটির টুকরোর জন্য অন্যের মুখাপেক্ষী ছিল, আজ সে এত বড় সম্পদের মালিক হয়ে গেছে। সে ঝুঁকে হাকিম সাহেবের হাত চুম্বন করল এবং তারপর দৌড়ে তার মায়ের গলায় জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে বললেন, দেখেছিস বাবা, আমি বলেছিলাম না যে রিজিক আল্লাহর হাতে? যদি তুই সেই কাফেলায় চলে যেতিস তাহলে হয়তো আজ আমি তোর লাশের উপর কাঁদতাম, কিন্তু তুই আমার কাছে ছিলি, তাই আল্লাহ পুরো দুনিয়া তোর পায়ের নিচে এনে দিলেন। গ্রামবাসীরা এখন লজ্জিত ছিল। যারা গতকাল পর্যন্ত বিলালকে অবজ্ঞার চোখে দেখত, এখন তারা এগিয়ে এসে তাকে মোবারকবাদ দিতে লাগল। করিম দোকানদার এগিয়ে এলো এবং মাথা নিচু করে বলল, বিলাল ভাই, আমরা তোমাকে চিনতে ভুল করেছি। আসলেই ইজ্জত ওর জিল্লাত দেওয়ার মালিক ওপরওয়ালা। আমরা সম্পদের পেছনে ছুটে সব হারিয়েছি, আর তুমি নেকির পেছনে ছুটে সব পেয়ে গেছ। বিলাল বিশাল হৃদয় দেখিয়ে হাকিম সাহেবের কাছে আবেদন করল, বাবাজান, যদি আপনি অনুমতি দেন তবে এই সোনা থেকে কিছু অংশ আমি আমার গ্রামের সেই লোকেদের সাহায্যের জন্য দিতে চাই যাদের পরিবারের সদস্যরা সেই কাফেলায় মারা গেছে। শেষ পর্যন্ত এরা তো আমারই লোক। হাকিম লোকমান বিলালের এই উদারতায় খুশি হয়ে মাথা নেড়ে সম্মতি দিলেন এবং বললেন, এটাই সেই গুণ বিলাল যা তোকে অন্যদের থেকে আলাদা করে। তোর কাছে সম্পদ এসেছে,
কিন্তু তোর হৃদয় এখনো গরিবদের জন্য ধরফর করে। বিলাল সেখানে উপস্থিত প্রত্যেক অভাবীকে সাহায্য করল এবং সেই সন্ধ্যায় হাকিম সাহেবের হুকুমে শহর থেকে সেরা বাহন এবং গোলাম বিলাল ও তার মাকে নিতে এলো। যখন বিলাল তার মাকে নিয়ে সেই রাজকীয় পালকিতে উঠতে লাগল, তখন পুরো গ্রাম তাদের বিদায় জানাতে দাঁড়িয়েছিল। সেই গ্রাম যা একসময় তাকে প্রত্যাখ্যান করত, আজ তার পথে পলক বিছিয়েছিল। বিলাল যেতে যেতে তার পুরনো ঘরের দিকে তাকালো, সেই ভাঙা ছাদ এবং কাঁচা দেয়াল যেখানে সে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছে। সে মনে মনে সেই ঘরকে ধন্যবাদ দিল, কারণ ওটাই সেই জায়গা যেখানে সে সবর বা ধৈর্য শিখেছিল। কাফেলা রওনা হলো এবং সূর্যের আলো বিলালের মুখে পড়ছিল, যা এখন কোনো দুঃখের নয়, বরং এক নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দিচ্ছিল। কিন্তু সফর এখনো শেষ হয়নি। বাগদাদ পৌঁছে বিলালকে আরও এক বড় দায়িত্ব সামলাতে হবে এবং ওয়াদি শিফা থেকে আনা সেই জ্ঞান পুরো মানবতার উপকারের জন্য ব্যবহার করতে হবে, যা গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। বিলাল এখন দারিদ্র্যের অন্ধকার থেকে বেরিয়ে রাজকীয় জীবনের দিকে রওনা হয়ে গিয়েছিল। বাগদাদের আলিশান দরজা দিয়ে যখন বিলাল ও তার মায়ের কাফেলা প্রবেশ করল, তখন শহরের জৌলুস ছিল দেখার মতো। উঁচু দালান, সবুজ বাগান এবং নহরের ধারে গড়ে ওঠা সেই বসতি কোনো জান্নাতের চেয়ে কম মনে হচ্ছিল না। হাকিম লোকমান, যাকে লোকেরা শেখ লোকমানও বলতো, তার হাভেলি, যা আসলে একটি ছোটখাটো প্রাসাদই ছিল, সেখানে গোলাম ও খাদেমরা তাদের রাজকীয় সম্বর্ধনা দিল। কিন্তু বিলাল, যে গতকাল পর্যন্ত মাটির ঘরে থাকত, এই রাজকীয় ঠাটবাট দেখে বিন্দু পরিমাণ অহংকারী হল না। সে সবার আগে তার মাকে বাহন থেকে নামালো এবং সেখানে উপস্থিত চাকর বাকরদের পরিষ্কার বলে দিল, আমার মা এই ঘরের রানী, কিন্তু আমি তোমাদের মনিব নই, বরং তোমাদের ভাই। এ কথা শুনে সেখানে উপস্থিত লোকেদের মনে বিলালের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। বিলাল হাকিম লোকমানের ব্যবসার হাল ধরল, কিন্তু সে বাণিজ্যের ধরন বদলে দিল। সে ওয়াদি শিফা থেকে আনা পদ্ধতি এবং সেই গোপন কুতুবখানার জ্ঞান কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখল না, বরং শহরের মাঝখানে একটি বিশাল দারুস শিফা প্রতিষ্ঠা করল, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা হতো এবং সেখানে সেই ভেষজগুলোই ব্যবহার হতো যা সে সেই বিপদ সংকুল সফর থেকে এনেছিল। দিনরাত সেখানে দুঃখী মানুষের ভিড় লেগে থাকত এবং যখন তারা সুস্থ হয়ে যেত, তখন বিলাল ও তার মাকে অন্তর থেকে দোয়া করত। বিলালের মা, যদিও এখন অনেক ধনী ছিলেন, তিনি তার পুরনো নিয়ম ছাড়েননি। তিনি আজও নিজের হাতে বিলালকে খাবার খাওয়াতেন এবং রাতে ঘুমানোর সময় আল্লাহর শুকর আদায় করতেন। কিছুদিন পর হাকিম লোকমান ইন্তেকাল করলেন। তিনি বিলালের মাথায় হাত রেখে খুব শান্তিতে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তার আমানত সঠিক হাতে আছে। হাকিম সাহেবের মৃত্যুর পর বিলাল তার নামে অনেক মুসাফিরখানা তৈরি করল। বিলাল প্রায়ই রাতের নিঃশব্দতায় তার হাভেলির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখত এবং সেই রাতকে স্মরণ করত যখন সে পানির গ্লাস হাতে দাঁড়িয়েছিল। সে ভাবত, যদি সেই রাতে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম বা আমার ঘুমকে মায়ের তৃষ্ণার চেয়ে বেশি গুরুত্ব দিতাম, তাহলে আজ আমি এখানে নয়, বরং সেই লুণ্ঠিত কাফেলার লাশগুলোর মধ্যে সামিল থাকতাম। সে অনুভব করল, এই সম্পদ, এই সম্মান, এই খ্যাতি সবই একটি নেক কাজের ফল। দুনিয়ার মানুষ মনে করত যে বিলালের ভাগ্য সেই খাজানা বদলে দিয়েছে যা সে পেয়েছিল, কিন্তু বিলাল জানত বাস্তবতা অন্য কিছু। খাজানা তো কেবল একটি মাধ্যম ছিল, আসল চাবি তো ছিল মায়ের সেবা, যা আসমানওয়ালাকে রাজি করে নিয়েছিল। বিলাল তার বাকি জীবন সেই বিনয়ের সাথেই কাটালো। সে কখনো কোনো গরিবকে তার দরজা থেকে খালি হাতে ফেরায়নি এবং সবসময় এটাই বলতো, আমি তো নিজেই একজন ভিক্ষুক, এসব আমার মায়ের দোয়ার সদকা যা আমার উপর ঝরছে। তার গল্প বাগদাদের গলি থেকে বেরিয়ে পুরো আরবে ছড়িয়ে পড়ল এবং আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল, যে তার পিতামাতার কদমে লুটিয়ে পড়ে, দুনিয়ার ভাগ্য তার হাতে চুমু খায়। গল্প থেকে শিক্ষণীয় বিষয়। এই গল্প থেকে আমরা জীবনের এমন গভীর কিছু শিক্ষা পাই যা আজকের যুগে আমরা ভুলে গেছি। 1. পিতামাতার সেবাই আসল আজমত। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, মা বাবার সেবা কখনো বৃথা যায় না। বিলাল বাহ্যিকভাবে একটি বড় সুযোগ হারিয়েছিল, কিন্তু বাস্তবে সে দুনিয়া ও আখেরাত উভয়েরই কামিয়াবি পেয়েছিল। যখন মানুষ তার পিতামাতাকে সন্তুষ্ট করে, তখন আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যেখানে মানুষের বুদ্ধিও পৌঁছায় না। 2. আল্লাহর উপর ভরসা। রাশিদ দারিদ্র্য এবং ক্ষুধার পরেও ভুল পথ বেছে নেয়নি বা হতাশ হয়নি। সে তার দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিল। শিক্ষা হলো, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঘাবড়ানো উচিত নয়, কারণ আল্লাহ তিনি যিনি সেখান থেকেও পথ বের করে দেন যেখানে মানুষের ধারণা ও কল্পনাও পৌঁছায় না। 3. নিয়তের পরিচ্ছন্নতা। হাকিম বিলাল এজন্যই বেছে নিয়েছিলেন কারণ তার নিয়ত পরিষ্কার ছিল।
সে আমানত ফেরত দিয়েছিল এবং পরীক্ষায় লোভ করেনি। এটি আমাদের শেখায় যে সম্পদ ও শক্তি ভাগ্যক্রমে পাওয়া যায়, কিন্তু সম্মান কেবল চরিত্র দিয়ে পাওয়া যায়। যদি নিয়ত পরিষ্কার থাকে তাহলে মাটিও সোনা হয়ে যায়। 4. সবরের ফল মিঠা হয়। বিলাল ক্ষুধা সহ্য করেছে, মানুষের তাচ্ছিল্য শুনেছে, কিন্তু ধৈর্যের বাঁধ ছাড়েনি। তাড়াহুড়ো প্রায়ই মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, যেমন সেই লোকেরা যারা কাফেলায় গিয়ে মারা গেছিল। কিন্তু যারা সবর বা ধৈর্য ধরে, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন। গল্পের সফর এখানেই শেষ হলো। আশা করি বিলাল এই দাস্তান আপনাদের হৃদয় স্পর্শ করেছে।